ডিসক্লাইমার, এই ভিডিওটি একটি শিক্ষণীয় উদ্দেশ্যে বানানো। এই ভিডিওটিতে বলা কোনো কথা কারোর ব্যক্তিগত উদ্দেশ্যে বলা নয়। Topic: Be a Perfect Me by Anish Kulkait. Video time 40 minutes. তো আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে তাদের জন্য যারা এটা বিশ্বাস করো যে নেশা টেশা না করে নাকি জীবনটাকে বাঁচা যায় না, জীবনটাকে বাঁচতে গেলে নাকি নেশার খুব প্রয়োজন। আমি দেখো কারো ফিলিংসকে হার্ট করছি না, তবে আমি আজকের এই ভিডিওটা আমার যারা ফ্রেন্ডস আছো, যারা আমাকে দেখো ফলো করো, তাদের জন্যই বেসিক্যালি বানাচ্ছি যে নেশা না করেও জীবনটাকে নেশার থেকেও সুন্দরভাবে বাঁচা যায়। তো প্রথমত তোমাদেরকে জানতে হবে যে নেশাটাকে কেন করতে হচ্ছে তোমার এই যে নেশা কেন করতে হচ্ছে তোমাকে ফার্স্টলি জানতে হবে। নেশা করার মূল যে কারণটা আজকের ডেটে আমি যেটা রিয়েলাইজ করেছি যে কোনো একটা ছেলেকে নেশায় কেন আসক্ত হতে হচ্ছে, এই যে মৃত্যুর কারণ হওয়া এইসব মাদক দ্রব্যগুলোকে কেন তোমাদেরকে কনজিউম করতে হচ্ছে, নিজেদের সুন্দর জীবনটাকে কেন তোমাদেরকে নেশার মাধ্যমে অতিবাহিত করতে হচ্ছে। তো এই জিনিসটাকে বোঝা খুবই জরুরি আজকেকার যুব সমাজের কাছে। তাই আমি আমার লাইফ থেকে আজ পর্যন্ত আমি যেটুকু রিয়েলাইজ করেছি তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা নিজেরা একটু ভেবে দেখো যে আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা ক্ষমা করে দিও। আর আমার ব্যক্তিগতভাবে কাউকে হার্ট করার কারোর চিন্তাকে কোনোভাবে হার্ট করার কোনো আমার উদ্দেশ্য নেই। আমি জাস্ট আমাদের ভারতীয় দর্শনে উল্লেখিত যে চতুষ্পুরুষার্থ রয়েছে সেগুলোর ওপর বেস করে কিছু কথা বলছি। বেশি ইউপিএসসি লেভেলে যাব না, যেটুকু সহজ সরল ভাষায় তোমরা বুঝতে পারো সেটুকু নিয়েই জাস্ট কথা বলবো। আর তোমরা ভিডিওটা দেখো। একটা জিনিস তোমাদেরকে খেয়াল করতে হবে যে তোমাদের ফার্স্ট অফ অল এই নেশা জিনিসটা কেন করতে হচ্ছে। আমাদের জীবনে কিছু সমস্যা থাকে, সেই সমস্যাগুলোকে চাই আমরা সবাই চাই খুশি রাখতে। আমরা কেউ জীবনের সমস্যাগুলোকে ফেস করতে চাই না, সবসময় চাই যেন আমাদের ভালো লাগে, আমাদের সবসময় যেন ভালো লাগার মুড আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবে, আমাদের কিন্তু সবসময় ভালো সময় থাকে না। সবসময় যেমন খারাপ সময় থাকে না, ঠিক তেমনই সবসময় ভালো সময় আমাদের সাথে থাকে। তাই ভালো সময়কে তুমি তো খুব উপভোগ করছো, কিন্তু যখনই তোমার জীবনে একটা খারাপ সময় আসছে, তুমি সেই সময়টা থেকে পালানোর জন্য কি করছো না, এই সকল যেসব মাদক দ্রব্যগুলো কি কনজিউম করছো, যাতে সেই প্রবলেমসগুলোকে তুমি চাপা দিতে পারো। এবারে এই মাদক দ্রব্যগুলো আমাদের কিভাবে হেল্প করছে, কোনো একটা পার্সনকে কীভাবে রিকভার হতে হেল্প করছে, এটা তোমাকে বুঝতে হবে। যখন কেউ অ্যালকোহল বা এইসব নিকোটিন জাতীয় যেগুলো যেমন সিগারেট, বিড়ি ইত্যাদি যেগুলো হয়, সেগুলো তোমরা যখন কনজিউম করো কি হয়, এইসব দ্রব্যগুলো আমাদের শরীরে আমাদের অক্সিজেন বা ব্লাডের সাথে মিশে গিয়ে আমাদের ব্রেনে প্রবেশ করে, এবং আমাদের ব্রেনে একটা হরমোন থাকে যেটার নাম হচ্ছে ডোপামিন। এই ডোপামিনটা হচ্ছে আমাদের প্লেজার হরমোন বলা হয়। ডোপামিনের জন্য আমাদের কি হয় না, প্রত্যেকটা ক্ষেত্রে ভালো লাগার ফিলিংস আছে। যখনই আমরা কোনো কিছু ভালো করছি, আমাদের যখনই ফিল হচ্ছে যে আমরা ভালো লাগছে, তো এই ডোপামিন হরমোনটা বেসিক্যালি রিলিজ হয় এবং আমাদের ভালো লাগার ফিলিংসটা ভালো লাগার ফিলিংসটাকে আমরা পেতে পারি। এবার আমাদের ব্রেন এনি টাইম এই ডোপামিনকে পেতে চায় সবসময়, এই যেন আমাদের সবসময় যেন ভালো লাগার ফিলিংসটা থাকে। কিন্তু একটা জিনিস ভাবো, সবসময় ভালো লাগার ফিলিংসটাকে কি সত্যি ঠিক? এবারে দেখো, এই যে ভালো লাগার ফিলিংসটাকে যখন তোমার লাইফে কিছু প্রবলেমস আসছে, প্রবলেমস অনেক টাইপ অফ প্রবলেমস হতে পারে। আমি তার মধ্যে কিছু প্রবলেমসকে, যেটা খুব কমন প্রবলেম, যেটা হচ্ছে যেমন হচ্ছে ইকোনমিক্যাল প্রবলেম, বাড়ির আর্থিক অবস্থা নিয়ে একটা প্রবলেম। এই যে ইকোনমিক্যাল প্রবলেমটা কীভাবে প্রবলেমস ক্রিয়েট করছে, তুমি বাড়িতে আছো, বাড়ির আর্থিক অবস্থা অতটা ভালো নেই, তোমার বাড়িতে অশান্তি হচ্ছে, বাড়িতে এটা সেটা, বাবা এসে অশান্তি করছে, তুমিও কাউকে টাকা চাইতে পারছো না, তুমিও কিছু কাজ করতে পারছো না, যার দরুন তোমাকে প্রবলেমস ফেস করতে হচ্ছে। অবভিয়াসলি অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, অর্থ ছাড়া আমরা কোথাও চলতে পারবো না। তাই আমরা যেহেতু পুরুষ মানুষ, আমাদের অর্থকে উপার্জন করাটা অত্যন্ত জরুরি। তাই তুমি যেখানেই থাকো না কেন, যা করো না কেন, তোমাকে নিজেকে দাঁড় করানোটা অত্যন্ত জরুরি। সো এই যে ইকোনমিক্যাল প্রবলেমটা, এই যে আমরা যখন এই যে টিন এজটাতে আছি, আমরা এই যে টিন এজ বয়সটাতে আমরা যখন আছি, আমরা যখন আমাদের কেরিয়ারের একটা বিল্ড আপ ফিল্ডে আছি, এজে আছি, আমাদের জীবনটাকে এখন আমাদের তৈরি করতে হবে। সো এই ফিল্ডে আর্থিক অবস্থা সবার ভালো থাকে না, বা সবার সচ্ছল হয় না, বা কিছু সমস্যা হতে পারে বা ইত্যাদি কারণ। এবার তুমি এই তোমার এই যে সমস্যাটা আছে, আর্থিক সমস্যা, অন্যরা দেখছো অন্যরা কত এনজয় করছে, কত কী করছে, গাড়ি কিনছে, বাড়ি করছে, তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে তুমি সেটা পারছো না করতে। এখন তুমি পারছো না,
এবারে কেউ করছে, তুমি পারছো না, সেটা তুমি দেখে কী করছো না, তুমি ডিপ্রেস হয়ে যাচ্ছ যে সে আমার এই যে সে এত কিছু করছে, আমি পারছি না, আমি কেন পারছি না। তো তুমি তার যে স্ট্রাগলটাকে দেখলে না, সে জীবনে যে কী কী করেছে, সে কটা রাত যে না ঘুমিয়ে কাটিয়েছে, তুমি সেটা দেখলে না, তুমি জাস্ট তার সাকসেসটা দেখলে এবং তুমি তাকে জেলাস ফিল করলে এবং তুমি নিজেকে কোশ্চেন করলে যে আমি কেন পারছি না, সেই পার্সনটা কেন পারলো। এখন এখানে প্রবলেমটা কী হয়, তুমি তার থেকে জেলাস ফিল করো আর যাই করো তার সাথে নিজেকে তুলনা করে তুমি কী করছো না, ডিপ্রেস হয়ে যাচ্ছ। এখন এই যে ডিপ্রেশনটাকে থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি যখন বাইরে যাচ্ছ, তোমার আরও দেখবে আশেপাশে কিছু ছেলেরা ঘুরছে যারা তোমাকে বলবে যে ভাই এত কেন চিন্তা করছিস, এক প্যাক করে মার, দেখ সব সমস্যার সমাধান। এবার তোমার মনে হলো যে হ্যাঁ সত্যি তো, আমি তো সত্যি জীবনে খুব সমস্যায় আছি, যদি এক প্যাক মেরে যদি আমার সমস্যাগুলোকে সমাধান করতে পারি তাহলে চলো কেন না এক প্যাক মেরে আসি। জীবনে এই ভুলটা যদি তুমি করেছো একবার, তুমি লাইফের ওইখানে 80% ফেল হয়ে গেলে। তুমি এবারে প্রশ্নটা আসছে তোমার মধ্যে কতটা উইল পাওয়ার আছে। এমন না যে যারা জীবনে সাকসেসফুল এইসব খায় না বা করে না, কিন্তু প্রশ্নটা হচ্ছে তার পার্সেন্টেজ কতটা। যাদের জীবন নিয়ে অনেকটা সিরিয়াস না, যারা জীবনে লড়াই করতে ভয় পায় না, জীবনে যত সমস্যা আসুক না কেন তারা জীবনে লড়াই করতে ভয় পায় না, এবং সেই সব পার্সনরা তুমি দেখবে খেয়াল করে তারা কিন্তু এইগুলো নিয়ে এইসব সস্তা নেশা করে না, তাদের জীবনটা একটা অনেক বড় নেশা, তারা জীবনের প্রত্যেকটা সিচুয়েশানকে বাঁচতে পারে। যে কথাটা আসছিলাম যে তুমি যখন এই যে নেশার মধ্যে যাবে তার সাথে মিশে নেশা করলে তোমার হঠাৎ করে সেই টাইমে একটা প্লেজার ফিল হলো, যে তোমার ব্রেনের কাছে একটা মেসেজ গেলো যে হ্যাঁ সত্যি তো, আমি এত সমস্যায় আছি, জাস্ট একটুখানি এক গ্লাস খেয়ে নিলাম এবং একটু জাস্ট সিগারেট বা একটু করে নিলাম যে আমার সমস্যার সমাধান হয়ে গেল। এটা তোমার জাস্ট কিন্তু ফিলিংস আসছে একটা জিনিস। এবার তুমি যখন এই নেশাটা তোমার যখন চলে যাচ্ছে, বা এই যে একটা টাইম পরে তোমার এই যে ডোপামিন লেভেলটা যেটা ইনক্রিজ হলো এই যে নেশা করার পরে, সেটা কিন্তু ধীরে ধীরে ডিক্রিজ হবে, অবভিয়াসলি ডিক্রিজ হবে, এবং তুমি তোমার নর্মাল লাইফে ফিরে আসবে। ফিরে এসে দেখতে পাবে যে তুমি যেটা অ্যাকসেপ্ট করলে সত্যি কি তোমার প্রবলেমটা সমাধান হলো। তোমার কি বাড়ির যে আর্থিক কন্ডিশন যেটাকে তুমি দূর করার জন্য নেশাটা করলে, সত্যি কি দূর হলো তোমার এই আর্থিক সমস্যাটা। তুমি কি আজকে নেশা করলে কাল কি তোমার বাড়িতে প্রচুর পরিমাণ অর্থ চলে এলো? আসলো না। আমি দেখ নেশাকে ছোটো করছি না, যদি সেটা হতো তাহলে এত সমস্যা, অনেক মানুষের জীবন বদলেছে এটা। কিন্তু আমি যারা স্টুডেন্ট আছো, যারা জীবনে যাদের এটুকু মনে হয় যে না আমিও পারি করতে, ওরা পেরেছে আমি কেন পারবো না, এইটুকু মেন্টালিটি যাদের মধ্যে আছে, আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। বাকি যারা দেখছো আমাকে এই ভিডিওটা ছেড়ে চলে যাও, তোমাদের জন্য নয় এই ভিডিওটা। আমি বেসিক্যালি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে যারা যুক্ত আছে, যেসব বন্ধুরা আমাকে দেখো, আমি তাদের জন্য বলছি। এবং আমি যেটা আমার জীবন দিয়ে শিখেছি, আমার বাবার কাছ থেকে শিখেছি, আমার পরিবার থেকে শিখেছি, এবং যেসব পার্সনদেরকে আমি ফলো করি তাদের থেকে শিখেছি, আমি তার উপর বেস করে কথাগুলো বলছি। তোমাদের মতামত এক নাও হতে পারে। তো এবারে আসছে নেক্সট একটা প্রবলেম, সেটা হচ্ছে রিলেশনশিপ মেকিং। এই টপিকটা এটা কিন্তু বস অত্যন্ত হার্ড। রিলেশনশিপ মেকিংটা প্রত্যেকটা ছেলের ক্ষেত্রে, সে যে কোনো লেভেলের হোক না কেন, সে অনেক টাকা থাক, তার জীবনে অনেক থাক, তার কিন্তু এই রিলেশন মেকিংটা নিয়ে কিন্তু প্রবলেমে ফেস করতে হতে পারে বা হয়। দেখো, তুমি যদি এরকম একজন পার্সন থাকো যে আমার জীবনে যে থাকবে একজন থাকবে, এবার তুমি একটা ইন্ট্রোভার্টেড একটা পার্সন, তুমি কারোর সাথে অত সহজে কথা বলো না, কেউ যদি তোমাকে প্রপোজ করে তুমি সেখানে তাকে জানো না বলে জাস্ট তাকে রিজেক্ট করে দেওয়ার ক্ষমতা রাখো। তো তুমি যদি এরকম একজন পার্সন হো, অবভিয়াসলি তোমার কাছে নিউ রিলেশনশিপ ক্রিয়েট করাটা অত্যন্ত টাফ হবে, এটাই স্বাভাবিক। এখানে একটা সমস্যা কি হয়, একটা পার্সনকে খোঁজা যার সাথে তুমি কমফোর্টেবল ফিল করছো, এই পার্সনটাকে খোঁজাই হচ্ছে নিজের মধ্যে একটা অনেক বড় চ্যালেঞ্জ। কারণ হঠাৎ করে তো তোমাকে যার তার পছন্দ হবে না, যাকে তাকে তুমি নিজের পার্টনার হিসেবে সিলেক্ট করতে পারবে না, বা নিজের পার্টনার চুজ করতে কল্পনা করতে পারবে না। তো সেক্ষেত্রে কী হয়, তুমি কাউকে নিয়ে একটা ভাবলে, কিছু একটা তোমার মধ্যে ট্রিগার হলো। লাইফে দেখো, রিলেশনশিপ মেকিংটা অত্যন্ত জরুরি। তুমি একা সারা জীবন কী চলবে, জীবনে একজন বন্ধু তো চাই না যে যার সাথে তুমি সারা জীবনটাকে কাটাতে পারো। বাবা মা একদিন ছেড়ে ঠিক চলে যাবে, তোমার বাবা মার ভালোবাসাকে কেউ রিপ্লেস করতে পারবে না বস। এটা আমরা অত্যন্ত ফ্রিতে পাই বলে আমাদের মনে হয় যে না, এটা অনেকটা কম। কিন্তু বাবা মা যেভাবে ভালোবাসে সেভাবে তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। যদি পাও তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাবা মা সারা জীবন তোমার সাথে থাকবে না। তোমাকে তোমার পার্টনার অবভিয়াসলি খুঁজতে হবে জীবনে, এমন একজনকে তোমাকে অবভিয়াসলি চুজ করতে হবে যার সাথে তুমি তোমার লাইফটাকে স্মুথলি কাটাতে। তার জীবনের প্রত্যেকটা সমস্যাকে যেমন তুমি ভাগ করে নেবে, তোমার সমস্যাগুলো সে ভাগ করে নেবে। জীবনে এরকম একজন পার্টনার অবভিয়াসলি থাকা প্রয়োজন। কোন পার্সনকে চুজ করাটা হচ্ছে নিজের মধ্যে একটা অনেক বড় চ্যালেঞ্জ। আর চুজ করার পরেও নিয়ে ধরো তুমি ভালোবাসার নেক্সট স্টেজে পৌঁছাবে,
সে যে তোমার প্রপোজালকে অ্যাকসেপ্ট করবে তারও কোনো গ্যারেন্টি নেই, সে যে তোমার হবে তারও কোনো গ্যারেন্টি। ক্ষেত্রে কিন্তু একটা সে যখন রিজেক্ট করে দেয় তোমাকে, এক্ষেত্রে একটা ডিপ্রেশন কিন্তু তোমার মধ্যে এসে যায়, যে তুমি তখন নিজেকে সেলফ ডাউট করতে শুরু করো যে ভাই কি আমার মধ্যে কোনো কমতি ছিল, আমি কি এটা ইত্যাদি ইত্যাদি। এক্ষেত্রে দেখো একটা জিনিস, ভালোবাসা স্টেজটাকে যারা রিলেশনশিপ ক্রিয়েট করতে চাইছো, তো ভালোবাসা টোটালি 3টি স্টেজের মাধ্যমে বেসিক্যালি হয়ে থাকে। ফার্স্ট হচ্ছে গিয়ে সামাজিক আকর্ষণ বা অ্যাট্রাকশন, নেক্সট হচ্ছে মানসিক সংযোগ, অ্যান্ড থার্ড হচ্ছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আসছি ফার্স্ট স্টেজে। ফার্স্ট স্টেজটা কীভাবে স্টার্ট হয়, একটা মানুষের হাঁটা চলা, শারীরিক সৌন্দর্য, তার কথাবার্তা, হাসি, চোখের চাউনি, এগুলো দেখেই ফার্স্টলি তুমি তার প্রতি আকর্ষিত হও বা অ্যাট্রাক্ট হও। তুমি যদি একজন পুরুষ হও তো নারীর প্রতি, একজন নারী হলে পুরুষের প্রতি, এটা হওয়াটা খুব স্বাভাবিক জিনিসটা হয়। সো সেক্ষেত্রে কী হয়, সমস্যাটা ক্রিয়েট হয় কী নিয়ে, তুমি একটা পার্সনে ধরো লক থাকলে, সেই পার্সনটাকে তুমি পছন্দ করলে, সেই পার্সনটাও এমনটা নয় যে তোমাকে ইগনোর করছে, সেই পার্সনটাও তোমাকে ধরো ইগনোর করছে। ভালোবাসার দেখো এই ফার্স্ট স্টেজটা যেটা বললাম, এটাকে তুমি একা নেক্সট স্টেজে নিয়ে যেতে পারবে। মিনস হচ্ছে মানসিক সংযোগে তুমি নিয়ে যেতে পারবে না। মানসিক সংযোগটা নিয়ে একটু বলি। মানসিক সংযোগ হচ্ছে একে অপরের কে পছন্দ করা, অপরের ডিসিশনকে অ্যাকসেপ্ট করা, কিছুটা কাছে আসা, একসাথে কথা বলা, এটি বেসিক্যালি গভীর সম্পর্ক এবং প্রেমের সম্পর্কের সৃষ্টি করে। ধরো তুমি একটা পার্সনকে পছন্দ করলে, তাকেই লক থাকলে তার প্রতি, যে সেই যদি একমাত্র রিজেক্ট করে তবেই তুমি অন্য করো, তুমি অনেস্ট থাকলে কী হয়, তুমি ধীরে ধীরে তোমার যে এই যে অ্যাট্রাকশন বা বাহ্যিক আকর্ষণের পার্সেন্টেজটাকে ধীরে ধীরে বাড়াতে শুরু করো। মিনস এমনটা নয় যে কাউকে দেখলাম পছন্দ হলো তাকে গিয়ে প্রপোজ করে দিল, এটা ভালোবাসা ভাষাবার কোনো তার ইন্টেনশান থাকে না, তার অন্য কোনো ইন্টেনশান নিয়ে সে তাকে দেখে। বাট যদি তুমি অনেস্টলি কাউকে পছন্দ করে থাকো বা তার সাথে নিজের লাইফটাকে স্পেন্ড করার মতো এমন চিন্তাভাবনা করে থাকো যে সারা লাইফ, হাত ধরে কারো রাস্তা পার হওয়া আর হাত ধরে সারা জীবনটা পার হওয়ার মধ্যে ডিফারেন্স আছে। তুমি একটা পার্সনকে ভাবছো নিজের লাইফ পার্টনার হিসেবে, তাকে তুলনা করছো, মানে চিন্তা করছো। তো এখন তোমার এটা ভাবাটা অত্যন্ত জরুরি, তুমি কি সত্যি সেই পার্সনটার সাথে কমফোর্টেবল হতে পারবে, তুমি কি সত্যি সেই পার্সনটাকে পছন্দ করো, বা সেই পার্সনটার সাথে ভালোবাসার এক্সট্রিম স্টেজ পর্যন্ত, যেটা থার্ড স্টেজ ভালোবাসা বা গভীর শ্রদ্ধা, তুমি পৌঁছাতে পারবে। যদি হ্যাঁ হয় ভিতরতে, তো তোমার দেখবে ধীরে ধীরে এই যে পার্সেন্টেজটা আছে না, অ্যাট্রাকশনের পার্সেন্টেজটা তুমি ধীরে ধীরে দেখবে বাড়বে, তার প্রতি শ্রদ্ধা বাড়বে, তাকে তুমি ভালো নজরে দেখতে শুরু করবে। এবারে তুমি ধরো ধীরে ধীরে তোমার পার্সেন্টেজটাকে এইভাবে বাড়াতে কিছু অনেকটা টাইম পর তোমার সেই পার্সেন্টেজটা কী হলো না 100% গিয়ে পৌঁছাম, তুমি সেই পার্সনটাকে গিয়ে প্রপোজ করবে। তোমার যেরকম স্টাইল থাকে তুমি সেটাকে গিয়ে প্রপোজ করলে অবভিয়াসলি তুমি করতেই পারো। তোমার মধ্যে যদি কনফিডেন্স থাকে যে না আমি আমার জীবনে সিরিয়াস, আমি জীবনে যা কিছু যেখানে থাকি না কেন কিছু না কিছু অবশ্যই করে নেবো, আমার লাইফে বেস্ট কিছু করে দেবো, যদি তুমি এরকম মেন্টালি পার্সন করো, তুমি অবশ্যই কোনো পার্সনকে অ্যাপ্রোচ করতে পারো। এবারে আসে মেন ঘটনা, ডিপ্রেশনের। সেই পার্সনকে অ্যাপ্রোচ করার পরে দেখো এটা এতটাও সস্তা জিনিস না যে তুমি কাউকে অ্যাপ্রোচ করলে আর সে তোমাকে হয়ে গেল, সে তোমারও, তুমি তাকে পছন্দ করেছো মানে তোমার তার প্রতি যে অ্যাট্রাকশনটা তুমি ক্রিয়েট করছো, যে পার্সেন্টেজ সেটা তার মধ্যে তো নাও থাকতে পারে, সে তোমাকে সেভাবে চোখে না হয়তো নাও দেখতে পারে। সো এবারে সে তোমার তুমি তাকে সত্যিকারে পছন্দ করো কি না সেও তোমার কিন্তু পরীক্ষা নিতে পারে। সো এক্ষেত্রে কী হয়, সে তোমার প্রপোজালটা রিজেক্ট করে দেয়। এবারে তুমি ডিপ্রেস হয়ে যাও যে ভাই কী হলো এটা, তুমি তখন নিজের মধ্যে সেলফ ডাউট ক্রিয়েট করো অনেক, নিজের লাইফটাকে বদলে দাও, এদিকে নেশা টেশা করো, এটা ওটা করে তুমি তোমার লাইফের ডিপ্রেশনটাকে যে কোনোভাবে দূর করো। কারণ এটা বস এমন একটা জিনিস, তুমি টাকা দিয়ে কোনো দিনকে কিনে আনতে পারবে না সেই পার্সেন্ট, বা জোর জবরদস্তি কিছুই করতে পারবে, তোমার কিচ্ছু করার নেই। এবারে বলছি এই জিনিসটাকে বোঝার একটা উপায় হচ্ছে, বা এই জিনিসটাকে সলভ করার একটা উপায় যেটা আমি মনে করি, রিজেকশনস টোটাল 2 টাইপসে হয়। রিজেকশন টোটাল 2 প্রকারের হয়। এক হচ্ছে রিজেকশন হচ্ছে সফট রিজেকশন, অ্যান্ড 2 হচ্ছে হার্ড রিজেকশন। সফট রিজেকশনটাকে তোমাকে বুঝতে হবে বস। ফার্স্ট তুমি একটা পার্সনকে ধরো গিয়ে অ্যাপ্রোচ করলে, সেই পার্সনটাকে যদি তোমার মধ্যে ইন্টারেস্টেড থেকে থাকে, সে কিন্তু তোমাকে সফট রিজেক্ট করবে। মিনস তোমাকে তোমার প্রপোজালকে সরাসরি অ্যাকসেপ্ট না করলেও প্রপোজালের যে ফ্রিকোয়েন্সিটা কিছুটা হলেও তোমাকে কমিয়ে দেবে, এবং সে একটু সে সময় চেয়ে নিতে পারে, বা তোমাকে কাছে বলতে পারে যে আমি এই মুহূর্তে হয়তো তার কোনো পারিবারিক কারণে বা সামাজিক কারণে তোমার সাথে তোমার প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, বা হয়তো তুমি তার যে স্ট্যান্ডার্ডটা তুমি সেই স্ট্যান্ডার্ডটাকে ফুলফিল করতে পারছো না, হয়তো সেই কারণে সে তোমাকে হতে পারছে না, বাট সে তোমাকে কিন্তু ট্রাস্ট করে যে তুমি কিছু হয়তো করতে পারো। তো সে সেই কারণে বেসিক্যালি তোমার হয়তো প্রপোজালটাকে রিজেক্ট করলো না।
সে তোমাকে নাও বললো না, এটা হচ্ছে সফট রিজেকশন। এক্ষেত্রে তোমার স্বপ্নগুলো কিন্তু একেবারে ভেঙে যায়নি, তুমি তার জন্য আর একবার ট্রাই করতে পারো বা তাকে সময় দিতে পারো। এবার আসছি হার্ড রিজেকশন। হার্ড রিজেকশনের তোমার প্রপোজালে সবসময় অ্যান্সার আসবে নো বা সরি দিয়ে স্টার্ট হবে, অ্যান্ড সেখানে একটা অবভিয়াসলি রিজন দেওয়া থাকবে, লাইক যেমন আসতে পারে আই ডোন্ট লাইক ইউ বা আই লাভ সামওয়ান এলস। এগুলো হচ্ছে হার্ড রিজেকশন। এগুলো মিনস হচ্ছে পুরোপুরি ফুল স্টপ, ইন্ট্রো শেষ হওয়ার আগেই তোমাকে স্টপ হয়ে যাবে। তুমি সেই পার্সনটাকে নিয়ে যে বাহ্যিক আকর্ষণটা তৈরি করলে, সেই পার্সনটাকে নিয়ে কিছুটা নিজের সাথে তুলনা করে দেখ, তো তোমাকে কিন্তু অবভিয়াসলি তুমি হার্ড হবে ওখানে, এটাই স্বাভাবিক, কারণ তুমি জোর করে কাউকে পেতে পারো না। তোমাকেও দেখো অনেকে পাওয়ার জন্য হয়তো ইয়ে করছে, কিন্তু তুমি যে পার্সনটাকে চাইলে সে হয়তো তোমাকে পছন্দ করলো না বা সে অন্য কাউকে চাইছে তার জীবনে। সো এখন তুমি, তোমার কাছে দুটো অপশন, তোমার লাইফকে মুভ অন করা অ্যান্ড জীবনটাকে শেষ করে। কারণ তুমি এখন কী করবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন তোমার লাইফে যদি সফট রিজেকশন হয়ে থাকে, সো তোমার কাছে কিন্তু অপশান আছে আর একবার ট্রাই করার, বা তার জন্য কিন্তু লক থাকা, তার প্রতি লক থাকা, তোমার স্বপ্নগুলো যেহেতু পুরোপুরি ভাঙেনি। এখন যদি তোমাকে হার্ড রিজেকশন হয়ে থাকে, যদি হার্ডলি রিজেক্ট করে থাকে কোনো পার্সন, তোমার বস কিচ্ছু করার নেই এখানে, তুমি যত তাড়াতাড়ি পারো এগুলোকে স্টপ করার চেষ্টা করো, তাকে ভোলার চেষ্টা করো, তাকে ইনসিডেন্টে যদি মুভ অন করা সম্ভব না হয় লেট গো করো। বস লেট গো এমন একটা জিনিস, বস এখানে কিন্তু ইগো চলে আসে। ইগো মিনস হচ্ছে গিয়ে, ধরো ভালোবাসার, দেখো ইগো খুবই ভালো জিনিস এবং খুবই খারাপ জিনিস। সবসময় মনে রাখবে, নিজের ভালোবাসার মানুষের কাছে, যাকে তুমি ভালোবাসো, সেই সব পার্সনদের কাছে কোনো দিন ইগো আনবে না, সেই সব পার্সনদের কাছে ইগো চলে না। তুমি যাকে ভালোবাসে তার সামনে কিসের ইগো, তার ওপর কিসের প্রশ্ন, কোনো রকম প্রশ্ন চলে না ওখানে, কিচ্ছু চলে। এটা খুবই একটা ঠুনকো সম্পর্ক। এখানে তখন তোমার স্টার্টিং হচ্ছে, তুমি তার সামনে কী হয়ে, অনেকে আমি দেখেছি বস, অনেকের বন্ধুরা আছে যারা উল্টোপাল্টা থাকে কথা বলে, যা তা বলে, তাকে গালাগালি করে, কিন্তু যখন সে কোনো পার্সনকে ধরো পছন্দ করলো বা তাকে গিয়ে অ্যাপ্রোচ করলো, সেই পার্সন যখন তার হয়ে গেল, সে যদি একটা কথা বলে, ভাই তার কাছে গিয়ে বিশাল ইগো মনে হয় যে আমাকে এরকম বললো, কিন্তু তাকে সে এক্স্যাক্টলি নিয়ে থাকে না যে সে কোন জায়গায় স্ট্যান্ড করছে জিনিসটা। তো এটা খুব স্বাভাবিক, এটা করো না, এটা খুব বাজে জিনিস। ইগো তখনই আনা চলে যেখানে হচ্ছে বস তোমার লাইফটা স্যাক্রিফাইস হতে দাঁড়িয়ে পড়ে, যে তুমি একটা পার্সনকে খুব পছন্দ করলে, তুমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখলে, অনেক কিছু করলে, বাট সেই পার্সনটা, দেখো এমনটা নয় যে তোমার একার দোষ সেখানে। তুমি ধরো একটা পার্সনকে পছন্দ করলে বা তাকে নিয়ে কিছুটা স্বপ্ন দেখলে নিজের জীবনে, স্বপ্ন দেখা মানে তুমি এমনটা নেই যে তুমি তার হয়ে গেলে বা সে তোমার হয়ে গেল, এটা তো নয়। তো তুমি স্বপ্ন কাউকে নিয়ে দেখতেই পারো, স্বপ্ন দেখার অধিকার, স্বপ্ন ভাঙতে পারে। প্রশ্ন হচ্ছে স্বপ্নটা ভাঙা, অনেকে দেখো সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, অনেকে গভর্নমেন্ট জব, যদি তুমি গভর্নমেন্ট জব না পাও তো তুমি মরে যাবে থোড়ি, তোমার তো জীবনে কিছু না কিছু করতে। এবার আসে এই যে জায়গাটায় আসে বেসিক্যালি সেকেন্ড স্টেজে নিয়ে যাওয়ার প্রসঙ্গেটাই বেসিক্যালি সমস্যা হয়। অনেকের আছে বস রিলেশনে থাকাকালীন বা বিয়ে হয়ে যাওয়ার পরেও ব্রেকআপ হয়ে যায়, এটা অনেকটা, এখানে আমার কিছু বলার নেই বাস, এগুলো মানে তখনও তোমাকে জব করে বাস এই লেট গোই করতে হবে, কারণ তুমি যার সাথে ভালোবাসা ধর থার্ড স্টেজে আসো, তার থেকে তুমি মুভ অন করতে পারবে না, বা ফার্স্ট স্টেজটাকে যদি তুমি 100% থেকে থাকো তো তুমি মুভ অন তার থেকে করতে পারো না, তোমাকে লেট গো করতেই হবে। আর এই লেট গোটা যদি একবার হয়ে যায় বস, এই লেট গোর ডিউরেশন হচ্ছে 21 ডেজ। 21 ডেজটা এমন একটা চ্যালেঞ্জ তোমরা নিতে পারো যাদের জীবনে প্রবলেমস আছে, যারা কোনো একটা নেশাকে বা কোনো একটা কিছুকে ছেড়ে দিতে চাইছো, নিজের জীবনটা বা নিজের লাইফটাকে চেঞ্জ করতে চাইছো, তুমি 21 ডেজ চ্যালেঞ্জ নিয়ে দেখো। 21 ডেজ চ্যালেঞ্জটার কারণ, মূল রিজন কী দেখো, 21 ডেজটা কেন, 21 ডেজে পর আমাদের ব্রেনের যে নিউরনসগুলো কী হয় না, রিওয়ার্ড হয়, মানে এক নিউরন্স থেকে আরেক নিউরন্সে কানেক্ট হয়। তো আমরা সেই টাইমটা যদি কোনো একটা কাজকে আমরা 21 ডেজ পর্যন্ত করতে পারি, সেই জিনিসটাকে আমরা কিন্তু ইজিলি আমাদের জীবন থেকে ভুলতে পারি, নতুন করে আমরা পেতে পারি, আমাদের সেই অভ্যাসটাকে আমরা নতুন করে ভুলতে বা অভ্যাসটাকে আমরা পেতে পারি। এই জন্য 21 ডেজ চ্যালেঞ্জটা তোমরা নিতে পারো এই লেট গোর পারপাস। লেট গো মিনস হচ্ছে কোনো একটা পার্সনকে পুরোপুরি নিজের জীবন থেকে মুছে দেওয়া, যে জীবনে যে কোনো সিচুয়েশান আসুক তুমি তার দিকে কোনোদিনও তাকাবে না, এটা হচ্ছে লেট গো। আর এই লেট গো মিনস হচ্ছে কি ইগো এসে যাওয়া। ভালোবাসায় যদি একবার ইগো এসে যায় বস, সেটা আর ভালোবাসা থাকে না, সেটা ভাবো না যে কাউকে পেতে গিয়ে তুমি যদি নিজেকে হারিয়ে ফেলো, তোমার তাকে পেয়ে কী হবে। আমি এই কদিন আগে আগস্ট 21 একটা নিউজ এসেছিলো যে কাকদ্বীপে বাড়ি ছেলেটার, সো ভালোবাসার মানুষকে না পাওয়ার জন্য জীবন দিয়ে দিল।
তারপরে নদিয়া থেকে একটা এরকম রিপোর্ট এসেছিলো, দেখেছিলাম। তো এই জিনিসগুলো আমি মনে করি যে ভাই এগুলো কি, মানে সমাজে এগুলো কি মেসেজ দেওয়া হচ্ছে। আজকের ডেটে কোনো একটা ছেলে কেউ যদি একটা এই নিয়ে কথা বলে বা কিছু করে, সমাজে তাকে না অশ্লীল বলা হয়, যে ভাই ছেলেটা তো বাজে, অশ্লীল বা চরিত্রহীন কখন বলা হবে? যখন কোনো একজন পুরুষের একজনের প্রতি আকর্ষণ না হয়ে হাজারের প্রতি আকর্ষণ হয়। মানে আজ একে পছন্দ করছে, কাল তাকে পছন্দ করছে, আর কাল তাকে পেয়ে যাচ্ছে, আবার তাকে ছেড়ে দিচ্ছে, দিয়ে আবার একজনকে। এই জিনিসগুলো বস করা একদম ঠিক নয়, আমি যেটা মনে করি। কারণ তুমি যার সাথে এটা করছো, তার হয়তো তাকে পাওয়া হয়তো অন্য কারোর স্বপ্ন হতে পারে, ঠিক আছে? তোমার কাছে সেটা হয়তো ছোটো জিনিস, তুমি কেন এটা করছো? সে হয়তো তোমাকে চায় বা তুমি তাকে চাও না, তুমি তার সাথে জাস্ট টাইম পাস করছো। সো এই জিনিসগুলো করো না জীবনে। আর একটা বস, হার্ড রিজেকশন যদি তোমার হয়ে থাকে, তোমাকে যত তাড়াতাড়ি পারো মুভ অন। দেখো, কাউকে জোর করে বলার চেষ্টা করার দরকার নেই। তুমি ধীরে ধীরে নিজের লাইফটাকে ফোকাস করো। দেখো, তুমি একটা জিনিস মনে রাখো যে কাউকে পাওয়ার জন্য নিজেকে হারিয়ে কোনো লাভ নেই। তুমি একজন পুরুষ মানুষ, মানে তোমাকে আলটিমেটলি জীবনে একটা ছাতার মতো বা একটা গাছের মতো তোমার পরিবারকে সামলে দাও। আর একটা জিনিস মনে রাখবে যে জীবনে এগিয়ে যাওয়ার জন্য তোমার পূর্ণ অধিকার থাকলেও তোমার জীবনটা শেষ করার জন্য তোমার কোনো অধিকার নেই। কারণ তোমাকে আগলে যারা বেঁচে আছে, যারা তোমার পরিবার তোমাকে এত ভালোবেসেছে যে তুমি তাদেরকে পিছনে ফেলে জাস্ট একজন মানুষের জন্য নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার সাহস তোমার কে দিয়েছে? তাই জীবনে সমস্যা আসবে, জীবনে প্রবলেমস আসবে, এগুলোকে ফেস করো। এগুলো থেকে পালিয়ে তুমি বাঁচতে পারবে না। তুমি কত পালাবে, কত দূর পর্যন্ত পালিয়ে যাবে? তুমি আজকের এই সব সমস্যাগুলোকে সমাধান করার জন্য তুমি কী করলে না, এই নেশা, যেটা আমি ফার্স্টলি যে যুব সমাজকে বেসিক্যালি শেষ করে দিচ্ছে, তাদের ড্রিমস বা স্বপ্নগুলোকে মুছে বা অস্পষ্ট করে দিচ্ছে। এই যে নেশা বা মাদক দ্রব্যগুলো, তারা নিজেদের জীবনটাকে ভয় পাচ্ছে। তো এগুলো কেন করছে? কারোর জন্য নিজেকে বদলানোর দরকার নেই। তুমি যেমন, তোমাকে তেমনভাবে যদি কেউ অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে মনে রাখবে সেটাই হচ্ছে তোমার ভালোবাসা। তুমি কাউকে চাইতেই পারো, তুমি কাউকে পছন্দ করতেই পারো। পছন্দ করেছো বলে, কাউকে চেয়েছো বলে এমনটা তো নয় যে তারও তোমার পছন্দ হতে হবে, বা তার জন্য নিজেকে, সে একটা মানুষ তোমাকে পছন্দ করছে না বলে তুমি তোমার জীবনটাকে একটা ছেলে খেলার পাত্র বানিয়ে দেবে নিজেকে। তো এটা করো না, নিজের জীবনে এগিয়ে যাও, লাইফ নিয়ে স্ট্রাগল করো, ভয় পেও না। আমরা পারি, আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলি, আমার এই যে ভিডিওগুলো যারা দেখছো, এটা ম্যাক্সিমাম মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেদের কাছেই যাবে। যারা আমি দেখেছি, দেখো, যারা বয়োজ্যেষ্ঠরা আমাকে দেখছেন, তাদের জন্য বলছি যে আপনারা যারা বড় সাড়ে নিচে, যাদের সাথে আপনারা ফ্রেন্ড আছে, আপনাদের কাছে এইগুলো হয়তো অজানা, ভাই কী সব বলছে। কিন্তু যারা আমার সাড়ে নিচে আছে, আমার এজকে ম্যাচ করে, তাদের জন্য বলছি, আমরা যেহেতু একজন অ্যাডাল্ট, তো এই কথাগুলো ফেসবুকে বলাটা ঠিক নয়। তবে যেহেতু সবার ক্ষেত্রে এগুলো বলা, মানে সবার ক্ষেত্রে পার্সোনালি এগুলোকে বলা যায়, তো তাই আমি একটা ভিডিওকে নর্মালি অ্যাজ এ এডুকেশন পারপাস হিসেবে আমি ভিডিওটা বানাচ্ছি। যেটা পার্সোনালি মনে করি যে একজন পুরুষকে ঠিক কীরকম হওয়া উচিত, ঠিক আছে? এবারে যারা বয়োজ্যেষ্ঠরা দিয়েছেন, তাদের জন্য বলছি, যারা আমার সার্টেন এজে আছে না, তো তাদের আমি স্ট্যাটাসগুলো দেখি যে আপনারা দেখেছেন নিউজে অনেকে সুসাইড করেছে, কিন্তু যারা আমার সার্টেন এজে আছে, হয়তো আমি অনেকে চিনি, তাদের কাছে হয়তো এই ভিডিওটা পৌঁছাবে। তারা ব্লেড দিয়ে হাতে অনেক রকম, হাতটা কেটে হাত থেকে অত্যন্ত রক্ত বেরোচ্ছে, তো সেখানে সেটাকে ক্যাপচার করে এবং সেটা ফেসবুকে আপলোড করছে এবং লিখছে যে যান তুমি ফিরে আসো। দেখো, তাদের জন্য, যারা এই যে কাজগুলো করো, তাদের কাছে যদি আমার এই ভিডিওটা পৌঁছে থাকে, তাদের জন্য বলছি, দেখো, যে মানুষটা তোমার ইমোশনসের দাম দিতে পারলো না, যে মানুষটা তোমার চোখের জলের মূল্য দিতে পারলো না, সেই মানুষটা কিনা তোমার রক্তের মূল্য দেবে? সত্যি কি তার মধ্যে এত যোগ্যতা আছে? তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, যে তোমার না, তুমি তার জন্য হাত কাটো, পা কাটো, গলা কাটো, সে তোমার না, তার কোনো যায় আসে না। তুমি যাকে যেভাবে ভালোবাসো, সে অন্য কেউ তাকে হিসেবে ভালোবাসে, কিন্তু সে তোমাকে জাজ করছে না। ভালোবাসা সেরকম, তুমি তাও কাউকে চুজ করলে, তোমার জীবনে যদি এমন একটা পার্সন থেকে থাকে না, যে হাজারো ভিড়ের মাঝখানে তোমাকেই চুজ করবে, তুমি যেমন, তোমাকে সেভাবেই অ্যাকসেপ্ট করে, সেভাবেই তোমাকে চায়। সো বস, তাদের জন্য বলছি, কংগ্রাচুলেশন, ইউ আর সো লাকি পারসন। সেই মানুষটাকে নিজের জীবন থেকে যেতে দিও না, নিজের ক্যাপাসিটির এক্সট্রিম এফিসিয়েন্সি পর্যন্ত নিজেকে নিয়ে যাও, নিজের লাইফস্টাইলের স্ট্যান্ডার্ডিটাকে সেই লেভেলে নিয়ে যাও যেখানে কারোর অকাত না হয় তোমার সামন দিয়ে তোমার ভালোবাসার মানুষটাকে নিয়ে চলে যাবে।
আর যদি দেখো যে কোনো একটা রিলেশান তৈরি করতে তোমার স্ট্রাগল করতে হচ্ছে, জাস্ট তুমি একাই স্ট্রাগল করছো, তাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছ, তাকে না পেলে হাত কাটছো, পা কাটছো, নেশা করছো, বস সেই রিলেশনটা তোমার জন্য নয়, সেই পার্সনটা তোমার জন্য নয়। সেই মানুষটা পারফেক্ট হতে পারে, সে তার লাইফে পারফেক্ট, সে অন্য কারোর জন্য পারফেক্ট, বাট সে তোমার জন্য পারফেক্ট নয়। এটা তোমাকে অ্যাকসেপ্ট করতে পারে। এটাকে তোমরা আইডেন্টিফাই করবে কীভাবে? আমি যে দুটো এক্সাম্পল দিলাম, রিজেকশনের এক্সাম্পল, রিজেকশন হবে কোনো পার্সনকে তুমি অ্যাপ্রোচ করলে, তুমিও দেখবে তোমার আশেপাশে এমন অনেকে আছে যারা তোমাকে হয়তো প্রপোজ করছে, তো তুমি তাদেরকে কীভাবে রিজেক্ট করছো সেটাও ইম্পর্টেন্ট বস। তাই এই যে রিজেকশনের যে টাইপসগুলোকে জানা অত্যন্ত জরুরি, ভালোবাসার যেসব টাইপসগুলোকে জানা অত্যন্ত জরুরি। অনেকে আছে যারা এই যে অ্যাট্রাকশন লেভেলে থাকো, যারা কোনো মানুষকে হয়তো পছন্দ করে, অত্যন্ত এক্সট্রিম লেভেলে পছন্দ করে, তো সেই এগুলো কিন্তু একটা অ্যাট্রাকশনের পার্সেন্টেজই মাত্র। মানে তুমি একজন পার্সনকে জাস্ট নিজের পাশে তুলনা করছো, নিজের কল্পনার জগতে তাকে নিজের বলে মানছো, বাট সে কি তোমার এক্স্যাক্টলি? সো এই জিনিসটাকে তোমাকে বুঝতে হবে, বা এই বাস্তবতাটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। তুমি একা একা কোনো দিনও ভালোবাসার এক্সট্রিম স্টেজ পর্যন্ত, যে তিনটে এক্সাম্পল আমি দিলাম, যে তিনটে স্টেজ আমি দিলাম ভালোবাসার, কারোর প্রতি যে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা, যেটা হচ্ছে ভালোবাসার এক্সট্রিম স্টেজ, তুমি একা একা কোনো দিনও সেই জায়গায় যেতে পারবে না। পাওয়ার যে একটা ইচ্ছা বা চাওয়া, সেইটাকেই জাস্ট তুমি বাড়াতে পারো, এর থেকে বেশি তুমি আর কিছু করতে পারবে না। সেই মানুষটা যদি তোমার প্রতি ইন্টারেস্টেড হয়, সেও যদি তোমার সাথে সম্মতি থাকে যে না, আমি এই পার্সনটাকে আমি ওই পার্সনটাকে চুজ করবো, এই পার্সনটার সাথে নিজের লাইফটাকে স্পেন্ড করবো, তো দেখবে তার থেকেও তুমি অবশ্যই একটা পজিটিভ পাবে। তো তাই জীবনে শুধু খালি টাকা, বড় হওয়া, সরকারি চাকরি, জীবনে যারা সরকারি চাকরি করে, একটা কথা ভেবে দেখো তো, তারা কি জীবনে সত্যি সাকসেসফুল? যদি এটাই হতো, যারা এত বড় বড় র্যাঙ্কে অফিসাররা আছে, তারা তাহলে সুসাইড কেন করছে? তারা তাদের লাইফটাকে কেন শেষ করছে? একটা জিনিস মনে রাখবে, জীবনটাকে বাঁচতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় না। জীবনটাকে বাঁচতে গেলে না, বাঁচতে শিখতে হয়, বাঁচতে জানতে হয়। যদি তুমি বাঁচতে জানো, তুমি জীবনটাকে বাঁচতে পারবে। কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখো, সমুদ্রে হাজারো লিটার জল, গ্যালেন জল, সেই অত জলের মধ্যেও না একটা জাহাজ পার হয়ে চলে যায়। ঠিক সমুদ্রের অত জল একটা জাহাজকে ততক্ষণ ডোবাতে পারবে না যতক্ষণ জাহাজ তার মধ্যে সেই জলগুলোকে প্রবেশ না করতে দিচ্ছে। ঠিক তেমনই তোমার এই আশেপাশের নেগেটিভিটিগুলোকে ততক্ষণ তোমাকে শেষ করতে পারবে না যতক্ষণ তুমি এইসব নেগেটিভিটিগুলোকে, এইসব ফালতু থটসগুলোকে নিজের মধ্যে না আসতে দিচ্ছ। জীবন কোনো দিন কারোর জন্য থেমে থাকেনি, থাকবেও না। নিজের জীবনটাকে বাঁচো, কারোর কাছে নিজেকে প্রমাণ করতে হবে না তোমার। তুমি যেমন, তোমাকে সেভাবেই যদি কেউ অ্যাকসেপ্ট করতে পারে, দেখবে ঠিক তোমার লাইফে চলে আসবে। আর একটা জিনিস সবসময় খেয়াল, তোমরা যে ভগবানকে বিশ্বাস করো, ঈশ্বরকে বিশ্বাস করো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, বাট ইউনিভার্সাল যে একটা ফ্রিকোয়েন্সি অবশ্যই আছে তোমার মধ্যে। যদি পজিটিভ ভাইব্রেশন থাকে, তুমি সবসময় ইউনিভার্স থেকে পজিটিভ ফ্রিকোয়েন্সিগুলোকেই ক্যাচ করবে, এবং তোমার লাইফটা দেখবে ধীরে ধীরে পজিটিভ হতে থাকবে। তোমার জীবনের সমস্যাগুলোকে, যত বড় সমস্যা হোক না কেন, তোমার উপরে কোনো সমস্যা নেই, তুমি সব সমস্যাকেই সমাধান করতে পারো। জাস্ট আমাদের মেন্টালিটির ওপর ডিপেন্ড করে, তুমি কীভাবে নিজেকে দেখো, কীভাবে নিজেকে কল্পনা করো, এটাই হচ্ছে গিয়ে সবথেকে বড় একটা টপিক। আর মনে রাখবে বস, তুমি একজন পুরুষ মানুষ, তোমার ওপর অনেকে আছে যারা ভরসা করে আছে, তোমাকে যারা আজ এত বড় করে তুলেছে, তোমাকে যারা আজ তোমার প্রতি যারা এত বিশ্বাস করেছে, তুমি তাদের ভালোবাসাকে কেন দেখতে পাচ্ছ না? খালি একজনের জন্যই যে তোমার না, সে ঠিক তোমার কাছে চলে আসবে, সে তোমাকে তার জন্য ছুটতে হবে না, তোমার এক ডাকেই সে তোমার কাছেই চলে আসবে। সেই পার্সনটা, তুমি যে পার্সনটাকে পছন্দ করো, সেই পার্সনটা যদি সত্যি তোমার জন্য পারফেক্ট হতো, সে কিন্তু আজ তোমার সাথে হতো। সে কোনো দিনও তোমাকে বদলাতে চাইতো না। তুমি ঠিক যেমন, তোমাকে তেমনভাবেই তোমাকে অ্যাকসেপ্ট করতো। কনসেপ্ট থেকে বেরিয়ে আসো, জীবনটাকে দেখো, উপভোগ করো, বাঁচো। এখানে একটাই জীবন বস, মৃত্যু একবারই হবে, তুমি একবারই মরবে, কিন্তু জীবন তুমি প্রতিদিন সকালে একটা করে পাচ্ছ। তো তুমি তোমার সেই প্রতিদিন একটা করে পাওয়া নতুন জীবনটাকে কীভাবে উপভোগ করবে, কীভাবে তুমি স্ট্রাগল করবে, নিজের জীবনটাকে কীভাবে নতুন করে একটা জায়গায়, নিজেকে নতুন জায়গায় একটা প্রতিষ্ঠিত করবে, সেটা বস তোমার লড়াই কেউ তোমার হয়ে লড়ে দিতে আসবে না। তোমার বাবা মা না, তুমি যে পার্সনটাকে পছন্দ করো সে না, কেউ না। এক্সাম হলে বা যে কোনো জীবনের সিচুয়েশানে তুমি একাই থাকবে। তোমার সফলতা কিন্তু তোমাকেই অর্জন করতে হবে। বস, তুমি পুরুষ মানুষ, তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে। তুমি খালি সরকারি চাকরি পেয়ে যাওয়া মানে প্রতিষ্ঠিত নয়, খেয়াল রাখবে। সরকারি চাকরি জীবনে সব কিছু নয়। সরকারি চাকরির ওপরে অনেক কিছু আছে যেগুলো থেকে তোমরা জীবনে অনেক সফল, কারণ যারা সরকারি চাকরি করে না তারা জীবনে খুব সফল তা নয়।
অনেকে আছে যাদের অনেক ফ্যামিলি আছে যারা মনে করে যে সরকারি চাকরি মানে সরকারি চাকরির থেকেও বড় একটা মানুষের ব্যক্তিত্বকে দেখা, তার চরিত্র বা তার ক্যারেক্টার্সকে দেখা, সেই একটা পার্সনসকে কীভাবে দেখছে, সে একজন মানুষকে কীভাবে মানুষ বলে গণ্য করছে কি না সেটা দেখা। না হলে খালি সরকারি চাকরি করছে বাট তার মধ্যে ক্যারেক্টার নেই, সে ক্যারেক্টারলেস পার্সন, তার মধ্যে কোনো দিন সে কোনো একজন নারীর প্রতি লক থাকতে পারে না, সে আজ একে পছন্দ করে কাল তাকে পছন্দ করে। সো সেই সব পার্সনদের জাস্ট সরকারি চাকরি করে বলে জীবনে ভালো আর কেউ ভালো নেই, এটা ভাবা তো সত্যি খুবই খারাপ। আর একটা জিনিস দেখো, তোমাদের বলি, যারা ভাবো এই যে লাভ ম্যারেজ ফ্যারেজের দিকে যেতে চাও না, যারা ভাবো যে অ্যারেঞ্জ ম্যারেজটাই বেশ, সত্যি অ্যারেঞ্জ ম্যারেজটাই বেশ, কারণ সেখানে আগেকার ডেটে বেশ ছিল, তবে আজকেকার দিনে দাঁড়িয়ে অ্যারেঞ্জ ম্যারেজটাও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর আছে বেশ। কারণ তুমি একটা কথা ভেবে দেখো না, ধরো তুমি জীবনে সফল হয়ে গেলে, এমন একটা পার্সনকে তোমার ফ্যামিলি থেকে চুজ করা হলো যে সেই পার্সনটা হয়তো অন্য একটা মানুষের সাথে ভালোবাসার থার্ড কি সেকেন্ড স্টেজ পর্যন্ত আছে, তার এবারে জোর করে তার পরিবার, তুমি সফল বলে জোর করে তার পরিবার থেকে কী হলো না, তোমার কাছে তাকে দিয়ে দিল। এখন কথা হচ্ছে যে তুমি সেই পার্সনটা কি তাকে ভুলে তোমাকে আবার দেখো, তুমি যদি ভালোবাসার কোনো ফার্স্ট স্টেজে কেউ থাকে, যেমন কাউকে জাস্ট পছন্দ হয়েছে, অ্যাট্রাকশন ইত্যাদি, সেখান থেকে ইজিলি মুভ অন না করো, লেট গো করে তুমি বেরিয়ে যেতে পারো। বাট যখন ভালোবাসার সেকেন্ড কি থার্ড স্টেজ পর্যন্ত যায়, সেখান থেকে কিন্তু বেরোনো বাস অতটা সহজ নয়। তো সেখানে অ্যারেঞ্জ ম্যারেজে যদি সেটা হয় তোমার সাথে, অনেকে দেখবে এখানে ডিভোর্স হয়, অনেকে লাইফে অনেক স্ট্রাগল করছে, অনেকে সাকসেসফুল পার্সনরাও আছে যারা জীবনে এরকম অ্যারেঞ্জ ম্যারেজে চক্করে ফেসে গেছে। তো অ্যারেঞ্জ ম্যারেজ ভালো, তবে সেখানে কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর অবশ্যই থাকে আজকের দিনে দাঁড়িয়ে। কারণ দেখুন, আগেকার যারা বয়স্করা দেখছেন, যারা বয়স্ক আমার বয়সে বড়রা যারা দেখছেন, তারা একটা জিনিস রিয়েলাইজ করে দিতে হবে যে এই ছেলেটা কী বলছে। আগেকার সময়ে ফোনের অ্যাক্সেস ছিল না, বা কেউ অতটা ফোনকে মানে যোগাযোগ ব্যবস্থা অতটা উন্নত ছিল না, কিন্তু আজকের দিনে আপনার মেয়ে বা ছেলে ফোনে কী করছে আপনি কিন্তু জানেন না। তো সেক্ষেত্রে কে কার সাথে রিলেশন আছে, কে কী মেন্টালিটি নিয়ে কার সাথে কথা বলছে, তো আপনি জানেন না। বাট আগের দিনে কী হতো, সেটা অতটা সহজ ছিল না, কিন্তু এখন সেটা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে। সো সেই জন্য কেউ যদি মেয়ে ফটো আপলোড করে তার প্রোফাইলের নিচে অন্তত 100টা ছেলে লাভ রিয়াক্ট দেওয়ার জন্য রেডি আছে। এবার সেই মেয়েটা ভাবে যে আমি তো কত বড় কেউ, আমি সেলিব্রিটি, আমি কতজনই না পছন্দ করে। একটা জিনিস এটাও মাথায় রাখবে যে এটা ভাবো যে আমার ফাইলের নিচে এত লাভ করে, এতজন এত বিউটিফুল লেখে, সেই যে ছেলেটা তোমার ফটোর নিচে না ওইসব লেখে, সে কিন্তু আরও 10টা মেয়ের ফটোর নিচে লেখে। তো তার ক্যারেক্টারটা সেরকমই। দেখো, এত কথা বলার জাস্ট একটাই উদ্দেশ্য যে সবাই জীবনে কিছু না কিছু করো, এটাকে বাঁচো। কেন কোনো কিছুর জন্য নিজের লাইফটাকে জাস্ট রিলেশনশিপটাই প্রবলেম তা বলছি না। রিলেশনশিপ অনেকে পেয়ে যাওয়ার পরেও তার জীবনে প্রবলেম এসছে, জীবনের সমস্যা কোনো দিন শেষ হয় না। কারণ একটা সমুদ্রের জল তুমি কত বালতি দিয়ে কাটাবে, তাই না? তো তোমাকে কিন্তু তোমার কাঠামোটাকে এতটাই মজবুত করতে হবে যে তুমি সেই কাঠামো বা সেই জাহাজটাকে দিয়ে যত জলের ওয়াটার প্রেশার থাকুক না কেন, যত জলের চাপ থাকুক না কেন, তুমি তার উপর দিয়ে ইজিলি ভেসে বা ফ্লোট করে চলে যেতে। তাই এটা করো না যে ভালো সময়গুলোকে জাস্ট মাজলাম আর খারাপ সময়গুলোকে চাপা দেওয়ার জন্য যাও কিছু অ্যাক্টিভিটি করে খারাপ সময়গুলোকে চাপা দিলাম। খারাপ সময়কে তুমি কোনোদিন চাপা দিতে পারবে না, তোমার লাইফের সমস্যাগুলোকে তুমি কোনোদিন চাপা দিয়ে বাঁচতে পারবে না। তোমাকে এগুলোকে ফেস করতেই হবে, আজ না হলে কাল। তোমার আজকের বাড়িতে ইকোনমিক্যাল প্রবলেম, বাড়ির সমস্যা, অনেক সমস্যা এটা থাকতেই পারে। সবাই তো আর জন্মগতভাবে অনেক টাকা নিয়ে জন্মায় না, বা অনেকের বাবারা অতটাও ক্যাপেবল নয় যে তারা অনেক টাকা ইনকাম করে তাদের ছেলেদেরকে দিতে পারে, পড়াতে পারে। আমরা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে বস, আমাদের নিজেদেরকে কিছু করতে হবে, আমাদের জেনারেশনকে আমাদেরই চেঞ্জ করতে হবে। তাই লড়াই দেখে ভয় পেও না, যে লড়াইয়ের থেকে পালিয়ে কোনো লাভ নেই। লড়াই করো, ফেল হবে কী আছে, ফেল হবে আবার ট্রাই করো, আবার ফেল হবে আবার ট্রাই করবে, কী আছে। কিন্তু পালিয়ে গিয়ে কি তুমি কিছু করতে পারবে? তোমাকে কাজ যেখানে যাবে সেখানেও লড়াই করতে হবে। আমরা পুরুষ মানুষ বস, আমাদের জন্য কোনো কিছু কিন্তু ফ্রি নেই, ভালোবাসাও কিন্তু আমাদের জন্য ফ্রি নয়। তাই টোটাল সিচুয়েশানটাকে যদি একটা লাস্ট ওয়েতে আমি যদি সামারাইজ করি,
জীবনে আমাদের বেসিক্যালি প্রত্যেকটা সিচুয়েশানটাকে যদি মূল এতে যেতে চাই, প্রত্যেকটা জায়গা সমস্যার যদি আমরা কেন্দ্রবিন্দুতে যেতে চাই, যে এই যে ডিপ্রেশনটাকে বেসিক্যালি আমরা কেউ পেতে চায় না, এই ডিপ্রেশনে আমরা কেউ যেতে চাই না। তো আমরা এই ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য আমরা বিভিন্নভাবে অন্য নেশা টেশা করে আমাদের জীবনটাকে কখন ডিপ্রেশনের থেকেও খারাপ জায়গায় নিয়ে যাচ্ছি আমরা সেটা ভাবতে পারি না, আমরা হয়তো সেটা কল্পনা করতে পারি না। তাই যারা আছো এই সারেন এজটাতে আছো, রিলেশন নিয়ে স্ট্রাগল করছো বিশেষ করে, বা ইকোনমিক্যাল প্রবলেম আছে যাদের মধ্যে, যারা যে কোনোভাবে কোনো ডিপ্রেশনে আছো, তাদের বলছি জীবনে লড়াই করো, ঠিক সফলতা আসবে। আর সরকারি চাকরি পাওয়া মানে জাস্ট তুমি সফল তা নয়, সরকারি চাকরির বাইরে অনেক কিছু আছে যেগুলো তুমি করতে পারো। নিজের একটা স্টার্ট আপ করো, নিজে যে কোনো একটা ছোটো কিছু করো না। তুমি সমাজের থেকে ভয় পাচ্ছ, তুমি ভাবছো যে আমাকে কে কী বলবে। দেখো, কেউ তোমার খাইয়ে দিতে আসবে না, তুমি পুরুষ মানুষ, তুমি পরিবারে যদি এখন ছেলে হয়ে জন্ম না বাস, তো তোমার লাইফ, তোমার জীবন এবং তোমার পরিবারের রেসপন্সিবিলিটি বস তোমাকে নিতে হবে। তোমাকে তুমি পালিয়ে যেতে পারবে না। তো সবাই পারো, সবার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, শুধু আমাদের মেন্টালিটির উপর ডিপেন্ড করে বাস। আমরা ঠিক কীরকম ভাবি, আমরা ঠিক কীরকম চিন্তাভাবনা করি, সেটাই হচ্ছে সবচেয়ে বড়। তুমি যেরকম নিজেকে ভাববে তুমি সেরকমই কাল হয়ে যাবে। কারণ দেখো, একটা ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সির কথা বলি, ভগবান, ঈশ্বর, ভাগ্য, এগুলো তো আছে। ভাগ্য যেটা আমাদের মধ্যে না, দুরকম ফ্রিকোয়েন্সি কাজ করে, এক হচ্ছে পজিটিভ ভাইব্রেশন অ্যান্ড নেগেটিভ ভাইব্রেশন, সেটা আমার ফ্রিকোয়েন্সিগুলো। আর এই ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সিগুলো সেই রকম কাজে, যেমন একটা সরকারি চাকরি তুমি পেতে চাচ্ছ, এটা হচ্ছে একটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকা। তুমি সরকারি চাকরি পেতে তো চাইছো, তুমি চাইছো একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে যেতে, জীবনে একটা ভালো অফিসার র্যাঙ্কে চাকরি করতে, বা যে কোনো একটা কিছু করতে, তো সেটার ভাইব্রেশন হচ্ছে পজিটিভ। বাট তোমার মধ্যে চলছে না নেগেটিভ ভাইব্রেশন, যে চাকরি কি, ও তো ঘুষ ছাড়া হয় না, ওই হয় না, তাই হয় না, এটা হচ্ছে তোমার কিন্তু নেগেটিভ ভাইব্রেশন। তো তোমার যখন এখন নেগেটিভ ভাইব্রেশন তোমার মধ্যে চলছে, তুমি পজিটিভ ভাইব্রেশনটাকে কীভাবে অ্যাট্রাক্ট করবে? কারণ ইউনিভার্সাল লই হচ্ছে যে পজিটিভ টু পজিটিভ কানেক্ট, নেগেটিভ টু নেগেটিভ কানেক্ট। তো তুমি যখন পজিটিভ ভাইব্রেশন তোমার মধ্যে থাকবে, তুমি পজিটিভ জিনিসগুলোকেই অ্যাট্রাক্ট করবে। আর যদি তোমার মধ্যে নেগেটিভ জিনিস থাকে, তুমি নেগেটিভ জিনিসগুলোকেই অ্যাট্রাক্ট করবে। তাই পজিটিভ যতটা হওয়া যায় পজিটিভ ভাবো, সবটাই ঠিক হবে। যেটাই করো না কেন সেটাকে পজিটিভ না হলে সেটা তোমার নয়, সেটা তোমার ছিল না। আর নিজেকে পজিটিভ রাখো, কোনো কিছুর জন্য নিজেকে ডিপ্রেস করার দরকার নেই। কারণ মনে রাখবে, তোমার থেকে ওপরে কোনো ডিপ্রেশনই নেই যে তোমাকে শেষ করে দিতে পারে। তুমি প্রত্যেকটা সিচুয়েশানকেই কিন্তু ফেস করতে পারো, তোমার মধ্যে সেই যোগ্যতা আছে। শুধু নিজের চিন্তার যে বিস্তারিত, নিজের ব্রেনের যে চিন্তা ভাবনা করার যে বিস্তারটাকে একটু বাড়াও, চোখ খুলে দেখো বাইরেটাকে, দুনিয়াটা অনেকটা সুন্দর, অনেকটা বড়। খালি এক জায়গায় একটা কোণে থেকে রেখে কোনো লাভ নেই। লাইফে এগিয়ে যাও। লাস্ট অল দ্য বেস্ট এভরিওয়ান, সবাই ভালো থেকো। আর তেমন কিছু বলার নেই, সবার জন্য গুড লাক। যাই করো, যেখানে থাকো না কেন, নিজের লাইফে বেস্ট কিছু করো, যার জন্য করো না, নিজের ফ্যামিলি, যখন মনে হবে যে কে আছে ভালোবাসা, নিজের পিছনে ফিরে তাকাবে, দেখবে তোমার পরিবার তোমার সাথেই আছে, তোমার ভালোবাসার মানুষরা তোমার কাছেই আছে, শুধু তুমি দেখতে পাচ্ছ না তাদেরকে। তুমি একটা ফেক ভালোবাসা বা মিথ্যে ভালোবাসার পিছনে, মিথ্যে মোহর পিছনে ছুটে ছুটে নিজের কেরিয়ারটাকে ডাউন গ্রেডের দিকে নিয়ে যাচ্ছ, যেটা সত্যি খুব হার্মফুল। আর যদি কোনো ভুল ট্রেনে উঠে পড়ো, তো চেষ্টা করবে নেক্সট স্টেশনে নেমে যেতে, ফিরে আসাটা অনেকটা সহজ হয়ে যাবে। নিজের ক্যারেক্টারকে কোনো দিনও লুজ করবে না কারণ একটা জিনিস মনে রাখবে বস, ইউনিভার্সও তোমাকে ওয়াচ করছে। তোমার ডিসিশানসগুলোকে কিন্তু এই ইউনিভার্সাল ফ্রিকোয়েন্সিগুলোকে ম্যাচ করছে। যে তুমি যদি সত্যি তোমার মধ্যে পজিটিভ ভাইব্রেশন থেকে থাকে, তুমি যদি সত্যি একজন ভালো পার্সন হয়ে থাকো, তো তোমার লাইফে একজন ভালো পার্সনই আসবে, যে কিনা দেখবে তোমার থেকেও তোমাকে বেশি ভালোবাসছে। তুমি হয়তো সেটা কল্পনাও করতে পারলে না। সো তাই নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের জীবনে এগিয়ে যাও, যে আসার ঠিক চলে আসবে। কাউকে নিয়ে অত ভাবতে হবে না, আর কারোর জন্য হাত কাটতে হবে না, কারণ সে তোমার রক্তের মূল্য দেওয়ার যোগ্য নেই, তার মধ্যে অতটা অকাদ নেই যে সে তোমার রক্তের দাম দেবে, ঠিক আছে? আর কারোর জন্য চোখের জল ফেলো না, সে তোমার চোখের জলের যোগ্যও না। যে তোমার চোখের জলের যোগ্য না, সে তোমাকে কোনোদিন কাঁদতে দেবে না, সে কোনোদিনও তোমাকে বদলাতে বলবে না। তুমি যেমন, তোমাকে তেমনভাবেই চাইবে। উইশ ইউ অল দ্য বেস্ট, গুড বাই সবাইকে।
পুরুষ শব্দটি শুধুই একটি লিঙ্গ নির্দেশ করে না, বরং এর মধ্যে লুকিয়ে থাকে দায়িত্ব, চরিত্র, শক্তি ও সহানুভূতির মিলন। সমাজে একজন প্রকৃত পুরুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হোক সে একজন পিতা, ভাই, বন্ধু বা জীবনসঙ্গী। একজন আদর্শ পুরুষ শুধু বাহ্যিক শক্তিতে নয়, নিজের মন ও বিবেকের গভীরতায়